আসসালামু আলাইকুম সকলকে। ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। এই ভিডিওটা অনেক দিন আগের করা, কিন্তু আমি পরীক্ষা চলার সময় এই ভিডিওটা দিতে পারিনি। এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই ভিডিওটি আপলোড দিচ্ছি। এটা হচ্ছে ঈদের দিন আমরা ঘুরতে বের হচ্ছিলাম, সেই ভিডিও। প্রথমে ঈদের দিন সকালবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম নানুর বাড়িতে। আমরা বলতে আমি একাই যাচ্ছি না, আমার বোনেরা যাচ্ছিল না। আমার বোনেরা আমার আব্বুর সাথে যাবে নানুর বাড়িতে, ওরা নাকি আমার সাথে যাবে না। তাই আমি একাই চলে যাচ্ছিলাম সবার আগে নানুর বাড়িতে। দেখো, গাড়িওয়ালা মামা চালাচ্ছে তো চালাচ্ছে। আমি বললাম, একটু তাড়াতাড়ি চালান না আঙ্কেল, তাড়াতাড়ি পৌঁছে যাই নানুর বাড়িতে। আমি বলবো এইবার ঈদটা আমার একটুও ভালো হয়নি, কারণ এখন তো পরীক্ষার টেনশন ছিল। পরীক্ষা কীরকম হবে, প্রশ্ন কীরকম আসবে, সেই কারণে পরীক্ষার টেনশনে এবার ঈদটা একটুও ভালো যায়নি আমাদের। যারা পরীক্ষার্থী ছিলাম, তোমাদের তো ভালো অবশ্যই গিয়েছে। আমার বোনেদেরও খুব ভালো গিয়েছে। এই দেখা, আমার কাছে আমার চুড়িগুলো খুব সুন্দর লাগে। তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানিও। তারপর নানুবাড়িতে যাওয়ার আগেই আমরা পানিপুরি খেয়ে নিলাম। নানুবাড়িতে গিয়ে কিছুক্ষণ আমার প্রিয় পাখিটার সাথে কথা বলে নিলাম। এটা মেবি শালিক পাখি, তাই না? তারপরে আবার বিকেলবেলা নানুবাড়ি থেকে চলে যাচ্ছি আমরা 3 বোন। এই দেখো, আমি বারবার ভিডিওতে আমার চুড়িগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। আমার 3 বোন আর আব্বু মিলে আমরা বিকেলবেলা নানুবাড়ি থেকে চলে যাচ্ছিলাম। আমরা যেই সময় চলে যাচ্ছিলাম বিকেলবেলা, অনেকে ওই সময় শাড়ি পরে ঘুরতে বের হচ্ছিল। আমি তো অবাক, মানুষ ঈদের দিন সকালবেলা 7টা বাজে উঠে ঘুরতে বের হয়, আমরা এখন ঘুরতে বেরিয়েছে। আর ঈদের দিন সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমরা পার্কে। আমি, আমার চাচু, আমার ফুফি, 2 জন মিলে আমরা গিয়েছিলাম পার্কে ঘুরতে। এই যে দেখো, পাশেই ফুফি দাঁড়িয়ে রয়েছে, আর সামনে আরেকজন ফুফি হাঁটতে ছিল। উনি তো আমাদের জন্য অপেক্ষা করতেই রাজি না, উনি এত জোরে হাঁটছিলেন। সাথে হচ্ছে আমার বোন আর আমার ফুফাতো বোন। ওই যে সবার সামনে আমার চাচু আর আমার চাচাতো ভাই, দেখেছো? পার্কে পৌঁছে গেলাম। পার্কে পৌঁছে দেখি যে পার্কে কত পরিমাণে ভিড়। আর এই বেলুনগুলো কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছিল। পার্কে এত পরিমাণে মানুষ ছিল যে টিকিট কিনতে এত দেরি হচ্ছিল। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল টিকিট কেনার জন্য। তো এই যে পার্কে ঢুকে প্রথমে আমি নৌকায় উঠলাম। এই যে নৌকায় উঠে যাচ্ছি, অনেক নৌকায় উঠে আমার মাথা ঘোরানো শুরু করলো। এই যে নৌকা চালানো শুরু হয়ে গেল, আর নৌকা থেকে নামার পর আরও কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করলাম। এই নৌকাটা কি জোরে জোরে চলছিল, আমি ভাবিনি কখনো যে নৌকায় উঠে আমার মাথাটা ঘুরবে। একটা মেয়ে ছিল আমার সামনে, জানো, ও তো কান্না করে দিয়েছিল যে নামিয়ে দাও, নামিয়ে দাও, আমাকে কেউ নামিয়ে দাও। কিন্তু আমি তো তাও কান্না করিনি, তবে মাথা ঘোরাচ্ছিল প্রচুর পরিমাণে। এত পরিমাণে মাথা ঘুরাবে কখনো কল্পনা করতে পারিনি। আর নৌকা চলার সময় না অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল। গান বাজার কারণে গানের দিকে মনোযোগ একটু চলে গিয়েছিল, তাই মাথা ঘোরানোর বিষয়টা একটু ভুলে গিয়েছিলাম, ইগনোর করে নিয়েছিলাম এক প্রকার। মানে গান চললে কোনো কিছুই আর মনে থাকে না। নৌকায় ওঠার পর দেখি আমার 2 বোন, আমার ফুফাতো বোন আর আমার বোন মিলে ফুচকা খাচ্ছে। তখন তো আমার মাথা গরম হয়ে গেল যে আমি নৌকায় উঠে বসে আছি আর ওরা আমাকে রেখে ফুচকা খাচ্ছে। এখন তো আমার মাথা ঘুরাচ্ছে, তাই আমার এখন আর কোনো কথা বলার ইচ্ছা নেই। এখন আমার মাথা ঘুরাচ্ছে,
তাই আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। বাই বাই গাইস।